সিনেমাকেও হার মানানোর মতো কিছু দৃশ্য এবং কিছু বাস্তব ঘটনা অবলম্বে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো কিভাবে সৌদি আরবের যে বর্তমান একটা ভয়াবহ পরিস্থিতি রিয়াদ শহরে আছে, বিশেষ করে নতুন প্রবাসীদের জন্য কোন কোন অসুবিধা বা কোন কোন ঘটনাগুলো ঘটতেছে বা কোন কোন ঘটনাগুলোর সম্মুখীন হইতে হয়েছে, সেই বিষয়গুলো সম্পূর্ণ প্রুফ সহকারে আজকে আমরা আমাদের স্ক্রিনে সব কিছু তথ্য তুলে ধরে একটা ভিডিও দেব আপনাদেরকে, যাতে আপনারা ধারণা করতে পারেন কোন পর্যায়ে গিয়েছে বিষয়টা এবং কোন লেভেলের সেই বিষয় বা সেই কাজগুলো চলতেছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি যে কথাটা বলেছি, আসলে সিনেমার দৃশ্যকেও হার মানানো কিছু দৃশ্য আমি তুলে ধরবো আমার স্ক্রিনে। এই দেখতে পাচ্ছেন আপনারা, বর্তমান সৌদি আরবের যে রিয়াদ শহর আছে, রিয়াদ শহরে এত পরিমাণ বাংলাদেশি ভাই ও বোনেরা, যেটা বলা বাহুল্য। তো এই যে বাংলাদেশি ভাই ও বোনেরা, তার মধ্যে কিছু সংখ্যক, অর্থাৎ কিছু সংখ্যক হাতে গোনা 50-60 জন বা 100 জন মানুষ আছে যারা এই পুরা এলাকা বা পুরা শহরটার ক্ষতি করতেছে। বিষয়টা কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, প্রথমে ওনারা একটা ড্রাইভারকে ফলো করে, বিশেষ করে যারা ফুড ডেলিভারি করেন ট্যাক্সি জাতীয় গাড়ি দিয়ে, অনেকে আছে বাংলাদেশ থেকে টাকা লোন বা কিস্তির মাধ্যমে টাকা এনে এখানে গাড়ি কিনছেন, যাতে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, ভালো একটা ইনকাম সোর্সের জন্য। তো এই ধরনের গাড়িগুলাকে ওনারা বিশেষ করে প্রায় সময় অ্যাটাক করে। ওনারা একটা ফুড ডেলিভারির জন্য অর্ডার করে, তো অর্ডার করার পরে এমন একটা লোকেশন দেয় যেই লোকেশনে আশেপাশে কোনো মানুষ নাই, নির্জন অবস্থা। এইরকম একটা অবস্থার লোকেশন সিলেক্ট করে, তো ওই লোকেশনে একজন ফুড ডেলিভারি যখন খাবারটা নিয়ে আসে, তখন দেখা যায় ওনারা ওই ফুড ডেলিভারিকে জিম্মি করে ওর কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা এবং গাড়ির চাবি সহ গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার পরেও এই জায়গাতে শেষ না। ওনারা কি করে, ওর বাংলাদেশের পরিবারের নাম্বার সংগ্রহ করে ওই ফোন থেকে, সেই নাম্বারে কল করে ওর গলায় ছুরি ঠেকিয়ে ওনারা বাংলাদেশে টাকা দাবি করে 2 লাখ 3 লাখ টাকা। 1 দিন 2 দিন 3 দিনের সময় দেয় যে এর ভিতরে টাকা না দিলে ওরা ওকে সৌদি আরবে মেরে ফেলবে বা খুন করবে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা শুধুমাত্র রিয়াদ শহরে এত পরিমাণ ইদানিং সেই ঘটনাগুলা ঘটতেছে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি বেশ কয়েকটা ঘটনার স্ক্রিনশট বা ছবিটা শেয়ার করেছি। তো এই ঘটনাগুলা থেকে শুধুমাত্র যে নতুন প্রবাসীরা সচেতন থাকবেন বিষয়টা এরকম না, যারা পুরান প্রবাসীও আছি আমরা, বিশেষ করে দেখা গেছে রিয়াদের যে কোনো 2টা বিল্ডিংয়ের যে গলি আছে, সেই গলিতে গেলে অনেক সময় অনেককে অ্যাটাক করে। তার মধ্যে বাংলাদেশি কিছু সংখ্যক লোক আছে এবং আবার আরও কিছু সংখ্যক লোক আছে ইউরোপিয়ান, যারা বিশেষ করে দেখতে কালো, ব্ল্যাক, অর্থাৎ ওনাদের শরীরের গায়ের যে কালার আছে সেটা চুলের মতো কালার। গত কিছুদিন আগে আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছে রিয়াদে। আমি গিয়েছিলাম একটা কাজে আমার একটা বড় ভাইয়ের বাসায়। তো ওইখানে থাকা অবস্থায় মাগরিবের নামাজের পরে যখন আমরা নামাজ পড়তেছি, ঠিক সেই টাইমে আমাদের বাসার সামনে একটা গাড়িতে অ্যাটাক করছে ওই যে ইউরোপিয়ান নাগরিক। ওনারা আক্রমণ করে ওই গাড়ি থেকে মোবাইল, মানিব্যাগ, ওই ড্রাইভারের গলায় ছুরি ঠেকিয়ে মোবাইল, মানিব্যাগ এবং নগদ টাকা সহ সব কিছু নিয়ে গেছে এবং গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যস্ত থাকার কারণে দ্রুত টান দিয়েছে, চাবিটা বাহির হয় না, যার কারণে চাবিটা নিতে পারে নাই। তো এটা হলো আমাদের চোখের দেখা, অর্থাৎ আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটছে। তো বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসবেন রিয়াদ শহরে, আপনারা খুব সতর্কতার সহিত চলাফেরা করবেন। কোনো দিকে কোনো সময় কোনো প্রয়োজন ছাড়া একা বের হবেন না। সাথে যাওয়ার সময় সাথে করে 1 জন বা 2 জনকে নিয়ে যাবেন। এবং এই বিষয়গুলো আমাদের বাংলাদেশি কিছু ভাইয়েরাও জড়িত আছে, যারা করতেছে। প্রতিনিয়ত সৌদি পুলিশ ওনাদেরকে অভিযান চালাইতেছে এবং গ্রেফতার করতেছে। তো এটা থেকে আপনারা সতর্ক থাকবেন, কারণ আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই মূলত আমার এই ভিডিওটা করা। যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.